তো প্রথমে একটু কেটে তো ভিতরে রগটা ফেলে রান্না করেছি হয়েছে। দেখে কি মনে হচ্ছে দেখুন কত স্বাদ। মাটির প্লেটে পুরো বাঙালিয়ানা স্টাইলে দুপুরের খাবারটা নিয়ে বসে গেলাম। তো খুবই খিদা লেগেছে। তো দুপুরবেলা রান্না বান্না করে গোসল করে নামাজ পড়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন উঠে খেতে বসলাম। এখন প্রায় 4টার উপরে বেঁচে গিয়েছি। তো প্রথমে একটু সজনে পাতার শাক ভাজি করেছি, যে এটা নিয়েছি। এই শাকটা আমার অনেক দিন থেকে খেতে মনে চেয়েছিল, মানে খুবই ইচ্ছে করছিল। তো একদম মন মতো হয়েছে শাকটা ভাজাটা। তখন খেয়ে নেব। বিসমিল্লাহ। মশলা অনেক মজা হয়েছে শাকটা। ভাজা মরিচ দেওয়াতে আরও বেশি মজা লাগছে। তো এখন নিয়ে নিলাম একটা চিংড়ি মাছ। এটা টাইগার চিংড়ি ছিল। তো ওই দিন আমার ছেলেকে নিয়ে ভুইগড় থেকে নিয়ে আসছিলাম। চিংড়ি মাছটা দেখি কীরকম স্বাদ। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, চিংড়ি মাছটা অনেক স্বাদ ছিল। চিংড়ি মাছটাকে মাথার খোসাটা ফেলে এইভাবে কেচি দিয়ে কেটে তো ভিতরে রগটা ফেলে রান্না করেছি। খোসাটা ফেলে রান্না করলে কী হয়, চিংড়ি মাছটা একদম এরকম হয়ে যায়। তো চিংড়ি মাছটা দিয়ে খুব মজা করে খেয়ে নিচ্ছি। মশলা অনেক মজা হয়েছে। চিংড়ি মাছ থেকে খোসাটা আলাদা করে নিয়েছি, নিয়ে খেয়ে নিলাম। চিংড়ি মাছ দিয়ে খাওয়া শেষ করে ছোট্ট একটা চিকেনের পিস নিয়ে নিলাম। চিকেনটা মানে বেশি খেতে মাংস নিষেধ, তারপর এমনি তো বেশি খেতে পারি না। তো ছোটো একটা পিসই নিলাম। মশলা চিকেনটা খেয়ে দেখি মজা হয়েছে। মশলা নিজের রান্না বলে বলছি না, খুবই মজা হয়েছে। অত্যন্ত লেভেলের স্বাদ হয়েছে। চিকেন থেকে চিকেনের গ্রেভিটা বেশি ভালো লাগছে আমার কাছে। অনেক মজা লাগছে গ্রেভিটা দিয়ে খেতে খুবই ভালো লাগছে। দিলাম চুই চাল দিয়ে আর রসুন দিয়ে বিফ ভুনা করেছি। বিশ্বাস করবেন, কালারটা দেখে কি মনে হচ্ছে দেখুন কত স্বাদ। চুই চালগুলোকে আমি একদম ছোটো ছোটো করে মানে করে দিয়েছিলাম আর কি, যেন চিবিয়ে খাওয়া যায়। বেশি বড় করলে মানে একদম বেশি ঝাঁঝালো লাগে আমার কাছে। আর রসুনটা বড় রসুন আমি মানে কুচগুলো আলাদা আলাদা করে দিয়েছি। তো মাংসটা ধরার সাথে সাথেই মিশে যাচ্ছে। মাশাআল্লাহ, এত মজা হয়েছে। তাহলে মনে হচ্ছে যেন নিয়ামত খাচ্ছি, এতটাই মজা হচ্ছে। মাশাআল্লাহ, এত মজা হয়েছে। এই তো মাংসটা মুখের ভিতরে যেন একদম মিলিয়ে যাচ্ছে খাবারের সাথে সাথে। তো সবাই ভালো থাকবেন। একটু চুই চাল নিচ্ছি, একটু বিফ বোনা নিচ্ছি। এই চর্বিওয়ালা হাড়সহ মাংসটা এত মজা লাগছে। কিছুটা চর্বি কিছুটা হাড়, খেতে সেই স্বাদ লাগছে। বিশ্বাস করবেন না, অমৃত। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।